الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آل مولانا محمد সকলে জবানটা ছেড়ে দিয়ে আমার নবীর প্রেমে যেই নবীজি তরানেওয়ালা যেই নবীজি বাঁচানেওয়ালা যেই নবীজি শাফাত করনেওয়ালা নূর নবী আপনার আমার জাবিনদার ওই নবীজির মহব্বত অন্তরে নিয়ে সকলেই মহব্বত নিয়ে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আপনার জন্য সৃষ্টি হইল ওই আসমান আর জমিন সকল কিছুর সৃষ্টির মূল গো রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কান্দে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি مرحبا مولانا محمد وعلى آل مولانا দুরূদ পড়তে কষ্ট লাগে বাবা দুরূদ পড়তে লাভ আছে নি আমি কিন্তু আপনাদের মতোই কথা বলতে পারি আপনাদের এলাকার অসংখ্য লোক আমাদের এলাকায় বাস করে এখান থেকে তারা ওইখানে গেছে আমার ভাষা বুঝবেন দুরূদ পড়লে লাভ আছে কতটুক লাভ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আপনারা কোট করতে পারেন নোট করতে পারেন যে নেত্রকোনা থেকে হুজুর এসে কি সত্য কথা বললো নাকি মিথ্যা কথা বলে গেল রেকর্ড করে রাখতে পারেন জামিউত তিরমিজির মধ্যে ফাজাইলে দুরুদের অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে হাদিসটুকু লিখছেন আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেছি আমাদের কতটুকু লাভ সেই লাভটা বুঝাইতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উবাই ইবনে কাব যোহরের নামাজের ওয়াক্তের সময় মসজিদে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন উপস্থিত হলেন উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মায়ার নবীজি আমি উবাই ইবনে কাব আমার জীবনের একটি সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও উবাই ইবনে কাব তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তটা তুমি কোনটা নিয়েছো উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ও নূরের নবী
আমি উবাই ইবনে কাব আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তটা নিয়েছি, এটা আল্লাহর ফরজ ইবাদতের পর বাকি যে সময়টুকু পাবো আমি সেই সময়টুকুকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাব যখন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কথা বললেন, রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, ও উবাই ইবনে কাব, তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তের মধ্যে তোমার এই সিদ্ধান্তটা কি নিয়েছো? 3টা ভাগ তুমি কি করেছো? আল্লাহর ফরজ ইবাদতের পর যে 3টা ভাগ তুমি করেছো, কোন 3টা ভাগ করেছো? ও উবাই ইবনে কাব, তুমি আমাকে একবার বলো। সাহাবায়ে কেরাম যত কাজ করতেন, যেখানে যেতেন আল্লাহর হাবিবের কাছে অনুমতি নিয়ে যেতেন কি যেতেন না? ও আমার বাবারা, ও আশুগঞ্জের বাবারা রে, এই দুরুদের কতটুক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বোঝানোর জন্য ওই ফাজাইলে দুরুদের অধ্যায় জামিউত তিরমিজির মধ্যে ফাজাইলে দুরুদ অধ্যায়ের মধ্যে বলতেছেন, ও উবাই ইবনে কাব, তুমি তোমার জীবনের যেই 3টা সিদ্ধান্ত নিয়েছো ওই 3টা সিদ্ধান্তের মধ্যে তোমার প্রথম সিদ্ধান্তটা কি? উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, ও আমার নবী গো, ও মায়ার নবীজি, 1 নাম্বার সিদ্ধান্তটা হলো আল্লাহর ফরজ ইবাদতের পর আমি সময়টুকুকে 3 ভাগে ভাগ করে নিলাম। তার মধ্যে প্রথম ভাগটা রাখলাম আমি আল্লাহর নফল ইবাদত নামাজ পড়তে পড়তে কাটাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দেয়া বলেন, ও উবাই ইবনে কাব, ওই তোমার 2 নাম্বার সিদ্ধান্তটা কোনটা? উবাই ইবনে কাব ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার 2 নাম্বার সিদ্ধান্তটা হচ্ছে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে কাটাবো। সুবহানাল্লাহ বলেন। হাদিসের শেষে এত একটা মজা আছে বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। দুরূদ পড়তে যারা কৃপণতা করেন, দূরে আছেন, দুরূদ পড়তে ইচ্ছা করে না, মাহফিলে এসে বসছেন, দুরূদ পড়তে চাইতেছেন না, জবানটা খুলে দিবেন। এই জবানের জবাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? আওয়াজ করে বলুন না বাবা, হবে কি হবে না? এই জবানটা দিয়েছেন তিনি কে? ওই আল্লাহর জবান দিয়ে আওয়াজ করে একটু আল্লাহর রাসূলের কথাগুলো যদি কেউ কিছু জিজ্ঞেস করে উত্তর গোলা দিবেন, হয়তোবা রোজমে হাসরের ময়দানে রে বন্ধু, যখন তুমি আটকা পড়ে যাইবা ওই সময় আল্লাহ খুঁজবেন আমার এই বান্দাটাকে কোন উসিলা দ্বারা মাফ করা যায়। হয়তোবা দেখবেন আশুগঞ্জ জায়গার নাম হচ্ছে যাত্রাপুর, এই যাত্রাপুরের যুবকদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনার মাহফিলে কিছু সংখ্যক নবীর প্রেমিকেরা আল্লাহর গুনাহগার বান্দারা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, নবীর উপর দুরূদ পড়ছে। এই আমলটা যখন পাইব রে বন্ধু, আমার আল্লাহ চাইলে এর উসিলায় মাফ করে দিতে পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, ও উবাই ইবনে কাব, তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তের যে সময়টুকুকে তুমি 3 ভাগ করেছো তার শেষ ভাগটা তুমি কি করে কাটাইবা? উবাই ইবনে কাব আমাকে একটু বলো। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও নূরের নবীজি, আমি আমার সিদ্ধান্তর সর্বশেষ অংশটাকে নিয়ে নিয়েছি। আমি আপনি নবীর উপর দুরূদ পড়তে পড়তে কাটাবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, ও উবাই ইবনে কাব, তুমি যদি দুরূদের উপর আরেকটু সময় বাড়াইতে পারো তোমার আরো লাভ হবে। কন্যা আল্লাহু আকবার। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, ও নূরের নবী গো, আজ থেকে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তের মধ্য থেকে আমি যে 3টা ভাগ করেছি তার মধ্য থেকে 2 ভাগ আমি আপনি নবীর উপর দুরূদ পড়তে পড়তে কাটাবো। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একটু ইকোটা কমাইয়া দাও।
আমার কথাগুলো যেন আমার শ্রোতা ভাইয়েরা বুঝতে পারে। ও আমার বন্ধুরা রে, দ্বিতীয় ভাগ সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন একজন সাহাবী। এই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তটা আমাদের জীবনেও নেওয়ার দরকার আছে না নাই? যখন উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহর ফরজ ইবাদতের পর যেই 3টা ভাগ করে নিয়েছি, বাকি সময়টুকুকে সেই সময়ের মধ্যে আমি 2 ভাগ আপনি নবীর উপর দরুদ পড়তে পড়তে কাটাবো। এই কথা বলার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছিলেন, ও উবাই ইবনে কাব, এই সিদ্ধান্তের মধ্য থেকে তুমি যদি আরেকটু সময় দূরের উপরে বেশি করে কাটাইতে পারো, তোমার জীবনে আরো বেশি লাভ হবে। আমার কথা কি আপনারা বুঝেন না? আমি যেই কথাটা বলছি একটু বোঝানোর জন্য, যে দুরূদ পড়লে আপনার আমার জন্য কি লাভ। একজন সাহাবী যদি জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্তের মধ্যে নবীর উপর আল্লাহর ফরজ ইবাদতের পর বাকি যেই সময়টুকু থাকবে যদি নবীর দুরূদ পড়ে পড়ে কাটাইতে পারে, আমি আর আপনি তো গুনাহগার, আমি আর আপনি গুনাহগার। সাহাবায়ে কেরাম নবীজিরে দেখছে গো, আমার নবী ঘোষণা করে দিছে, কেউ যদি আমাকে স্বপ্নে একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সাহাবায়ে কেরামরা কতবার, কত হাজার বার, লক্ষ বার দেখছে, কোনো হিসাব নাই। ও আশুগঞ্জের যাত্রাপুরের মুমিন ভাইয়েরা রে, আমরা তো একবারও দেখার ভাগ্য হলো না। জাহান্নাম তো আমাদের পিছু ছাড়ে না। জাহান্নামের আযাবে তো ভয়াবহ রে বাবা। আমি ওই দিকে যাচ্ছি না, আমি যে হাদিসটার মধ্যে রইলাম। যদি আমরা হাদিসের উপর আমল করতে পারি, আমাদেরও লাভ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাক দিলেন, ও উবাই ইবনে কাব, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো আল্লাহর ফরজ ইবাদতের পর যে সময়টুকু থাকবে, সময়টুকুকে তুমি 3 ভাগে ভাগ করেছিলে, তারপর 3 ভাগ থেকে আমি নবীর উপর দুরূদ পড়া একটা ভাগ রাখছিলে, তার সেখান থেকে তুমি দ্বিতীয় 2 ভাগ আমার উপর দুরূদ পড়বে, তার থেকে তুমি বাকি সময়টুকু আমার উপর দুরূদ পড়ে পড়ে কাটাইবে। তুমি যদি উবাই ইবনে কাব এইভাবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত দুরূদ পড়ে পড়ে কাটাইতে পারো, তুমি যদি এইভাবে দুরূদ পড়তেই থাকো, তোমার মৃত্যুটা দুনিয়ায় থাকতে ঈমানের সহিত মৃত্যুবরণ করবা। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে, তার কোনো কবরে ভয় আসেনি, হাসরে ভয় আসেনি, মিজানে ভয় আসেনি, জাহান্নামের কোনো ভয় আসেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করে দিয়েছেন সেটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূল ঘোষণা করে দিয়েছেন, যদি তুমি তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আমলটুকু করে তুমি ইন্তেকাল করতে পারো, তুমি দুনিয়ায় থাকতে ঈমানদার হইয়া তুমি মৃত্যুবরণ করবা। কবরে কোনো ভয় নাই, ভয় নাই। হাসরের মধ্যে কোনো ভয় নাই। কবরের মধ্যে তোমার জন্য মুনকার নেকির আসবে না। যে ব্যক্তি ঈমানদার, তার কাছে জবাবের কোনো প্রয়োজন আছে? এই হাদিসটা আমাদের মানার দরকার আছে না নাই? সকলেই নবীর প্রেমে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد لا إله إلا هو لا إله لا إله
বেজন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, সবাই বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, muhammadur rasulullah sallallahu অতকার আয়োজিত আশুগঞ্জ যাত্রাপুর গৌসে পাক গৌসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সকল কবরবাসীদের স্মরণে প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত রয়েছেন মধ্যময়ী সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ উলামায়ে ইজাম, উলামায়ে কেরাম, আমার পাশে বসা মুরব্বিয়ানে ইজাম এবং সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা ও কোরআন পড়নেওয়ালা তালেবুল ইলমগণ, পর্দানিশী সরল অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আবার আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদের গোটা কিছু মানুষকে সুস্থতার নিয়ামত দিয়ে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, আশিকদের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো শুকরিয়া জানাই ওই রব্বে ইজ্জতের দরবারে, ওই আল্লাহ পাকের দরবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করে দিয়েছেন, যেই নবীজি সাত আসমানের নবী, যেই নবীজি আরশ কুরসির নবী, যেই নবীজি লৌহ কলমের নবী, যেই নবীজি তামাম কুল কায়নাতের নবী, সকল নবীগণের নবী। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহর নবী। খুশি না বেজার? আওয়াজ করে কোন আল্লাহর নবী বলছে, কারো কষ্ট লাগছে? এখন বাংলাদেশের মধ্যে দলের অভাব নাই, কিছু মানুষের কষ্ট লাগতে পারে। এই জন্যই বললাম, যারা আমার নবীকে ছোট করে দেখতে চাই, আমার আল্লাহ নবীকে ছোট করে দেখে নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বড় করে ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার জমিনে যে কিছু মানুষ আসবে, আমার আল্লাহ জানতো কি জানতো না? যে কিছু মানুষ এসে আমার নবীর চাদরের ইজ্জতের চাদর ধরে টানবে, এই কথা আমার আল্লাহ জানতো কি জানতো না? এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বিনা দরখাস্তে যে আল্লাহ আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার মূল বিষয় হচ্ছে, আমাকে বলেছেন পর্দার বিষয়ে আলোচনা করার জন্য। আমি আমার আলোচনার ভিতর দিকে যাওয়ার আগে আমি আগে বলতে চাই যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, এদের দায়িত্ব আগে আমাদের ঠিকভাবে গ্রহণ করার দরকার আছে না নাই? তারা কি করবে না করবে সেটা আগে আমার পর্যবেক্ষণ করার দরকার আছে না নাই? আমি মা বোনের কাছে পড়ে যাব, আগে আমার দোষটা আমি বলে নিচ্ছি।
আপনার আমার স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে গুনাহটা তার যেমন হবে আপনার আমার কিন্তু ঠিক তেমনই। তবে ও আমার মা যারা আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, আপনার একটা ভুলের জন্য স্বামীকে জাহান্নামে পাঠায়েন না, আপনারও একটু সতর্ক হয়েন। নবী প্রেম নিয়েন, নবীর শিক্ষা নিয়েন। যিনি জান্নাতের সর্দারিনী হবেন তিনি কিভাবে চলাফেরা করেছেন ওনার দিকে একটু লক্ষ্য করেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে গেছে। সংসারে অশান্তি হবে না, সংসারে স্বামী স্ত্রী মিল থাকবে এবং শান্তি সংসারের মধ্যে থাকবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের বিপদের সময় তিনি সবচেয়ে বেশি নিকটে ছিলেন। আমি ওইখান থেকে অল্প একটু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। সময় দীর্ঘায়িত হচ্ছে না আমার পিছনে, আমি জানি আমার পরে উলামায়ে কেরামগণ আছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন প্রকাশ্য ইসলাম প্রচার করতে পারে নাই ওই মুহূর্তের মধ্যে আপনার আমার নবীকে সহযোগিতা করেছেন খাদিজাতুল কুবরা। যে নবীজি কত কষ্ট সহ্য করেছেন ওই মুহূর্তের মধ্যে, যখন নবী ওই হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, যারা পীরের মুরিদ আছেন, যারা মুর্শিদের হাত বদ্ধ মুর্শিদের হাতে হাত ধরেছেন, হাত পা গুলাকে বেঁধে নিয়েছেন, তারা কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। ও আমার বন্ধুরারি, ও যাত্রাপুরের বাবারা, ধ্যান জিনিসটা অনেক গভীরের মধ্যে। আমার হুজুর কেবলা আমাকে সব সময় এটার বিষয়ে বলেন, তুমি যত কিছুই করো মুরাকাবাটা আগে ঠিক রাখবা, ধ্যানটা ঠিক রাখবা। ধ্যানটা যদি তুমি ঠিক রাখো, তোমার মাকসাদটা তুমি যদি ঠিক রাখো, তোমার স্থানটা তোমার যেখানে যাইবা। আজকে আমি ঢাকা থেকে রওনা করে এইখানে আসছি, আমার উদ্দেশ্য ছিল যাত্রাপুর পর্যন্ত যাওয়া। ওই উদ্দেশ্য নিয়ে আমি যখন ট্রেনে করে আসছি, আমার এক বড় ভাই আমাকে নিয়ে আসছেন, রাজু ভাই। উনি কষ্ট করেছেন, টিকিট কাটা ছিল না, পরে স্টার্টিং একটা টিকিট কেটে ভাই দাঁড়িয়ে আসছেন, আমাকে সিটে দিয়ে আসছেন। আল্লাহ ভাইয়ের খেদমতকে কবুল করে বলে না। ভাই অনেক কষ্ট করছেন, সারাটা রাস্তা দাঁড়িয়ে আসছেন। তো আমাদের উদ্দেশ্যটা ছিল যাত্রাপুর পর্যন্ত আসা। তার জন্য কি করতে হয়েছে? ট্রেনের টিকিট কাটতে হয়েছে, বাসা থেকে ওই স্টেশন পর্যন্ত যেতে হয়েছে। ঠিক সেইভাবে যদি কোন বান্দা তার মুরাকাবার উদ্দেশ্য নিয়ে মুরাকাবাটা ঠিক রাখে, আল্লাহ আল্লাহ রাসূলের মাকসাদ পর্যন্ত পৌঁছাইতে দেরি হবে না। তার জন্য শর্ত আছে, হালাল রিজিক উপার্জন করতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না, বেপরদা নারীর দিকে তাকানো যাবে না। যেই উদ্দেশ্যটা যদি আপনার ঠিক হয়, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যেন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। এত উঁচু অবস্থার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা আপনার আমার রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। ও আমার মারা একটু শুনেন, স্বামীকে কতটুকু মহব্বত করতেন। খাদিজাতুল কুবরা ওই মক্কা নগরের বড় ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন, অনেক বড় লোক মহিলা ছিলেন। আমার রাসূলের চেহারা মুবারক দেখে সে আমার রাসূলের কাছে কি হয়ে গেছেন? বিবাহ হয়ে গেছেন। রাসূলের কাছে তার জীবন আর যৌবন সব বিলিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যখন ধ্যানমগ্ন অবস্থায় আম্মা জান খাদিজাতুল কুবরা যখন খাবার নিয়ে যেতেন, এমনি ভাবে যেতেন কোন কাফের মুশরিকরা যখন মা খাদিজাতুল কুবরাকে দেখতো, রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন দেখতো আমার আম্মা জানের কোনোদিন হাতের হাত বের হয়ে থাকে নাই, চক্ষুটা দেখতে পারে নাই, কপালটা ঢাকা ছিল। তারপর পর্দার বিধান আসছেন, রাসূল জানিয়ে দিয়েছেন পর্দা কিভাবে করতে হবে। প্রত্যেকটা মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ, পর্দা করা কি ওই ফরজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করেছেন, হুকুমের আগে আমার নবীজি আম্মা জানকে বলেছেন তুমি কোনো বেপরদা পুরুষের সাথে সামনে যেও না, দেখা করিও না। তারপর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করলেন? পর্দার হুকুম নাজিল করছেন।
তখন কিন্তু যখন আম্মাজান খাদিজাতুল কুবরা, আমি বলতেছি ওই ঘটনার মধ্যে আমি যাইতেছি, ওইটা কিন্তু তখন ইসলাম তখন ছিল, আমার কথা বুঝাইতে পারতেছি, তখনই ইসলাম ছিল না। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে আদেশ করেছেন তুমি বেপরদা হইও না। ইসলাম যখন প্রচার হয়েছে, ইসলাম যখন মক্কা নগরের মধ্যে, সকল মক্কা নগরের মধ্যে ইসলাম প্রচার হয়েছে এবং কালিমার দাওয়াত যখন রাসূল সকলের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, তারপর কি করেছেন আল্লাহ তাআলা? পর্দার হুকুম নাজিল করেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন। তার আগেই যদি এত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, ইসলাম হওয়ার পর আমাদের আরো কঠিন হওয়ার দরকার না? এখন কঠিনের পরবর্তী আমরা আরো সহজ হয়ে গেছি। আল্লাহ মাফ করুক, আজকে ট্রেনের মধ্যে এমন পোশাক পরা কয়েকজন মহিলা আসছে, আমি পারি না চোখ উঠাইতে, পারি না নামাইতে, এমন অবস্থার মধ্যে। আল্লাহ মাফ করুক তাদেরকে, আল্লাহ হেদায়েত দান করুক, বলো না আমিন। যে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খাবার নিয়ে যেতেন, রাসূল ধ্যানমগ্ন অবস্থায় যখন আল্লাহর দিদারে যখন ছিলেন, তখন কি নামাজ ছিল? নামাজ ছিল? কথা মনে বোঝেন, নামাজ ছিল? তখন তো ইসলামই নেই, নামাজ থাকবে কোন জায়গা থেকে? আপনারা মনে বুঝতেছেন না আমার কথাটা? হ্যাঁ, তখন তো ইসলামই নাই, ধ্যানমগ্ন অবস্থায়। ওইটা ছিল মারিফতের একটা নামাজ। কথাটা আমি বুঝাইতে পেরেছি মনে হয় এখন। ওই সময়ের মধ্যে, ওই কঠিন অবস্থার মধ্যে মা খাদিজাতুল কুবরা যদি সে যদি পর্দা নিয়ে থাকতে পারেন, এখন আমার মারা, আমার বোনেদের পর্দা করার দরকার আছে না নাই? যদি পর্দা না করেন, আল্লাহর হুকুম অমান্য করবেন, রুজবে হাসরের ময়দানে আপনার আমার জবাব দিতে হবে কি হবে না? প্রত্যেকটা স্বামীর জবাব দিতে হবে, প্রত্যেকটা বাবার জবাব দিতে হবে, প্রত্যেকটা বড় ভাইয়ের জবাব দিতে হবে। শুধু তাদের নয়, যিনি পর্দা করবেন না তারও জবাব দিতে হবে। সে যদি জবাব তো দিবে কি? আল্লাহর কাছে যদি বাধা পড়ে যায়, সেই বাধা থেকে ছুটানোর কোনো রাস্তা আছে? সে জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাবে। বাবার আমাদের দায়িত্ব আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা, এবং মা বোনদের দায়িত্ব হচ্ছে স্বামীর হুকুম মেনে পর্দার ভিতরে থাকা। রাখার দায়িত্ব আমার, থাকার দায়িত্ব তাদের। যদি কেউ পর্দা না করে বেপরদা অবস্থায় কোনো নারী মৃত্যুবরণ করে, তার জন্য আল্লাহ জাহান্নাম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা পুরুষের জন্য দায়িত্ব তার মাকে, তার বোনকে, তার স্ত্রীকে পর্দায় রাখা। আমাদের দায়িত্ব, আমাদের হুকুম আমাদের করতে হবে, নাই তো আপনার আমারও জবাব দিতে হবে আল্লাহর দরবারে। হুকুম করতে হবে, আমরা হুকুম করব, আজকে থেকে আপনি আর পর্দার বাহিরে যাবেন না। আপনার বাহিরের কাজ থাকলে আমাকে বলবেন, আমি করে দেব। স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, তার আমল নামার মধ্যে 100টা গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হয়ে যায়। যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, এখন তো আর ইসলামের যুদ্ধ নাই, আমরা আর শরীক হওয়ার মতো কোনো অবস্থান নাই, আছে নাই। কিন্তু নবীর সুন্নত যদি একটা জিন্দা করেন, আপনার আমল নামার মধ্যে 100টা গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। তো এই সুন্নতটা মানবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, আম্মার কাজে সহযোগিতা করবেন। সম্মানিত হাজিরিন, একটু এই আল্লাহর এই জবানটা দিয়ে একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। নূর নবী দেনের ছবি, নূর নবী দেনের ছবি, আশিকানদের জান। আল্লাহ 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 মা আমিনার কোল দেখো পূর্ণিমারি চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। নূর নবী দেনের ছবি, নূর নবী দেনের ছবি,
পাশে কান্দের জান মা আমিনার কোল দেখো পূর্ণিমারি চাঁদ আল্লাহ আল্লাহ কত কষ্ট কোয়ার চন্নবী সকলে যে উম্মতের লাগি মারহাবা আল্লাহ কত কষ্ট কোয়ার চন্নবী সকলে তো উম্মতের লাগি এখনো কান্দেন তিনি এখনো কান্দেন তিনি সোনার মদিনায় দেখবার মনে চাই গো তারে দেখবার মনে চাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন ও আমার বাবারানি ও নবীর আশিকগণ, আপনারা যারা মাহফিলে এসে বসে গেছেন, আপনাদেরকে একটা সবক দিয়ে যাই, একটা পরামর্শ দিয়ে যাই। আপনি সকাল সন্ধ্যা যদি এই জিকিরের তালিমটা যদি চালু রাখতে পারেন, আপনি আমি গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, মাংসের টুকরা আছে, যেটা হচ্ছে লতিফায়ে কলব। আমরা সবাই যারা তরিকতপন্থী লোক তাদের একটা বড় একটা ইবাদতের নাম হচ্ছে জিকির। এই জিকিরটুকু এই যে বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে লতিফায়ে কলব। আমরা যখন মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছি, আমাদের এই গোস্তের টুকরাটা, এই লতিফায়ে কলবটা কিন্তু ছিল একদম পরিষ্কার সাদা দুধের মতো। যখন আমাদের বয়সটা 7 বছর পের হয়ে গেল, গুনাহ যখন শুরু হয়ে গেল, একটা করে দাগ পড়ে যায়, একটা করে দাগ পড়ে যায়। সাদা জিনিসের মধ্যে যদি দাগ পড়ে যায়, কোনো কাপড়ের মধ্যে যদি দাগ পড়ে যায়, আমরা কি দিয়ে পরিষ্কার করি? হয়তো বা সাবান, নয়তো এবার সার্ফ এক্সেল, হুইল পাউডার, এইগুলা দিয়ে তো আমরা পরিষ্কার করি। কথা কোন ঠিক কিনা? আর এই লতিফায়ে কলবটা যখন কালো হয়ে যায়, মরিচা পড়ে যায়, এইটা পরিষ্কার করার জন্য একমাত্র একটা ঔষধ আল্লাহ দিয়েছেন। সেই ঔষধটা হচ্ছে আমি আল্লাহর নামে জিকির করো। তোমরা যদি আমার আল্লাহর নামে জিকির করো, আল্লাহর নামে জিকির করতে থাকো, জিকির করতে 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 তুমি দেখবা তোমার এই কলবটা যখন মৃত থেকে জিন্দা হয়ে যাবে, অপরিষ্কার থেকে পরিষ্কার হয়ে যাবে, তখন তোমার ইমানি শক্তিটা আরো বেড়ে যাবে, তোমার চেহারার মধ্যে নূর চলে আসবে, আল্লাহর ইবাদত করতে তুমি মজা পাইবা, আল্লাহর কথা শুনলে তোমার ভালো লাগবে। যেইখানে আল্লাহ আল্লাহর রাসূলের শান শোনা যায়, ওই জায়গার মধ্যে তোমার মন যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই কথা অনুযায়ী বোঝা যায় আজকে আপনাদের মনে হয় আল্লাহ ইমানদার হিসেবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন এই যাত্রাপুরের মধ্যে অসংখ্য অসংখ্য মানুষ আছে না নাই? অনেক লোক রয়েছেন যারা দোকান পড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আর নয় বাহিরে, আর নয় দোকানপাটে, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি আসছেন, আমি শুনেছি, যিনি আগমন করার কারণে অত্র অঞ্চলে গুরুস্থান আছে না নাই, কবরস্থান আছে না নাই, আপনার কবরে আছে না নাই। যেই মা কত কষ্ট করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা কত কষ্ট সহ্য ধারণ করে দুনিয়ার জমিনে আপনার আমি দুনিয়ার মধ্যে আসলাম। সেই শীতের রাতের মধ্যে যখন মার পাশে শোয়াইতো, ডান পাশে প্রস্রাব করে দিলে বাম পাশে নিয়ে শোয়াইছে। যদি বাম পাশে প্রস্রাব করে দিয়েছি, মা ভিজা জায়গায় শুয়া বুকের উপর সন্তানকে নিয়ে ঘুমাইছে।
ওই মা কার জানি কবরের মধ্যে এই আল্লাহর ওলি আসার কারণে আমাদের অত্র অঞ্চলের মধ্যে যারা গুরুস্থানগুলো রয়েছে আল্লাহ তাআলা 40 দিনের জন্য এই কবরের আযাবগুলো মাফ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যারা এখনো বাইরে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি, ভাইরা সকলেই প্যান্ডেলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে আল্লাহর ওলি মাওলানা শাহ জামাল সাহেব উপস্থিত হবেন। ওনার চেহারার দিকে যদি আমরা তাকাই আমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যেই মাকে নিয়ে কথা বলতেছিলাম, আমার মতো মা নাই কার কার? আমি কিন্তু মা হারা, আমার মা নাই। আচ্ছা, সভাপতি সাহেবেরও মা নাই, মুরব্বীরা আছেন মা নাই। এই যে মা নাই, মা থাকতে ঘরে গেলে ঘরটা কেমন মনে হইতো বাবা? আমি আমার বয়স 2 বছর যখন হয়েছে তখনই আমার মা ইন্তেকাল করেছে। মায়ের আদর পাই নাই। আমি বুঝি সেই অভাবটা কতটুকু আছে। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মা 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 কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, শুনতে কি পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। যারা এখন মা হারাইয়া মাহফিলে আছেন
বাবা যদি মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, ঘরে যাই আম্মাকে আম্মা কইয়া ডাক দিতা, আম্মাকে আম্মা কইয়া ডাক দেওয়ার আগেই দেখতাম আমার সন্তান বাইরে আছে, মাহফিলে আছে। চিন্তা করে মা ঘুমাইতেন না, দরজার কাছে মাথাটা রাখতেন, কানটা সবসময় দরজার কাছে রাখতেন। আমার সন্তান তো এখনো আসে নাই, আমার সন্তান তো এখনো বাইরে। যখন এই পায়ের আওয়াজটা শুনতো, ডাক দিত, ও আব্দুর রহিম, ও আব্দুল সাত্তার, তুমি কি আসছো কিনা? মা কত ভালোবাসতেন রে বন্ধু। যদি মার অভাবটা আপনি যদি না বুঝতে পারেন, মার কথাটা যদি, মার দুঃখটুকু যদি আপনি বুঝতে না পারেন, আপনি সন্তান হয়ে কি লাভ? অনেক যুবক আছে আজকে মাকে দেখতে পারে না, বিবাহের পর মাকে আলাদা করে দেয়, বউয়ের কথা মতো চলে, স্ত্রীর কথা মতো চলে। কিন্তু বন্ধু আমি একটা কথা বলে দিতে চাই, ওই মা যদি তোমার নামে আল্লাহর দরবারে নালিশ করে, দুইটা হাত একবার উঠাইয়া দেয়, আল্লাহ কিন্তু তোমার সুন্দর সংসার আর সুন্দর সংসার রাখবে না। মার কত মার কলিজায় কোনো সময় কষ্ট দিও না বন্ধু, মার কলিজার মধ্যে কোনো সময় আঘাত দিও না, বাবার কলিজার মধ্যে কোনো সময় ব্যথা দিও না। বাবা তোমার জন্য একটা বট গাছ, যেই বাবা দিনের বেলায় রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কোনো সময় চিন্তা করে না আমি অসুস্থ হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব, আমি তো বয়স হয়ে গেছি। এখন আমাদের বাবা যারা বয়স্ক বেঁচে আছে, ওই বাবাগুলো এখনো দেখবা মাঠের ময়দানে কাজ করে সন্তানকে খুশি রাখার জন্য, সন্তানকে শান্তি দেওয়ার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য। আমি আমার বাবার কথাটাই বলে যাই। আমার বাবা যখন এই যে আমি দূর দূর দেশে চলে যাই, বিভিন্ন জায়গায় চলে যাই, আমার আব্বু কিন্তু অসুস্থ। আমার আব্বুকে কিছুদিন আগে অপারেশন করানো হয়েছে। এখনো যদি বাহিরে যাই, অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করবে, বাবা তুমি কি গেছো, তুমি কি পৌঁছাইছো কিনা? ওই বাবাটা যদি তোমার না থাকে রে ও ভাই, এই কথাটা জিজ্ঞাসা করার মতো তুমি কাউকে পাইবা না। ওই বাবা থাকতে বাবার কথাগুলো মানো, বাবা থাকতে বাবার খেদমত করো। আজকে যাদের বাবা আছে, যারা বাবার সাথে বেয়াদবি করেছেন, যারা বাবার সাথে অন্যায় করেছেন, আজকে ঘরে যাইয়া বাবার পাটার মধ্যে মুছড়ে ধরে, বাবা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আম্মারে ধরবেন, আম্মা আজকে মাহফিলে গিয়েছিলাম, হুজুররা বয়ান করেছে, কোরআন হাদিস থেকে শুনতে পেরেছি, আব্বা আম্মার কষ্ট, আব্বা আম্মার কলেজায় যদি কোনো সন্তান কষ্ট দেয়, আল্লাহ তাকে মাফ করবে না। কোনো সন্তান যদি মার কণ্ঠের উপরে, বাবার কণ্ঠের উপরে আওয়াজ করে জোরে কথা বলে যদি মা বাবা কষ্ট পেয়ে যায়, এটা আল্লাহর আরশটুকু কেঁপে যাবে। ও যুবক ভাইয়েরা, আজকে ঘরের মধ্যে গিয়ে আব্বা আম্মার কদমে ধরে মাপ চাইবা, আব্বা আপনি আমাকে মাফ করে দেন, আম্মা আপনি আমাকে মাফ করে দেন। আপনারা যদি মাফ না করেন, আমি আমার জীবনে উন্নতি করতে পারবো না। তুমি যত বড় অফিসার হয়ে যাও, যত বড় এমপি হয়ে যাও, মন্ত্রী হয়ে যাও, আব্বা আম্মা যদি খুশি না থাকে, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হবে না। কথা কোন ঠিক কিনা? আব্বা আম্মা যদি খুশি হয়ে যায়, হাইরে কোন দিকে যাবো? আরেক আলোচনা মনে হয়ে গেছে, মার দোয়ার বরকতে ওলি হওয়া যায় কি যায় না? আপনারা শুনেছেন সকলে, এই ঘটনাটা সকলেই জানেন। বাইজিদ বুস্তামি সবচেয়ে নিকৃষ্ট একটা লোক ছিল কি ছিল না? খারাপ একটি লোক ছিল, মদ্যপান করতো, মদ খাইতো, জুয়া খেলতো, নারীদের সাথে মেলামেশা করতো। ওই খারাপ অবস্থায় খারাপ নিকৃষ্ট একটা ছেলে ছিলেন বাইজিদ। নাম কি ছিল? বাইজিদ। ওই বাইজিদ একদিন আম্মার অসুস্থ, আম্মা খুব অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে মা পানি পিপাসিত হয়ে বাইজিদকে ডাক দিলেন, ও বাইজিদ আমি একটু পানি খাবো, আমাকে একটু পানি দাও। বাইজিদ বুস্তামি উঠে আসলেন, বুস্তামি পরে আসছে, বাইজিদ উঠে আসলেন। উঠে এসে দেখেন ঘরের মধ্যে, সারা ঘরের মধ্যে কোথাও পানি নাই, পানি নাই নাই নাই। বাইজিদ পানির জন্য দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। দূর থেকে পানি নিয়ে এসে দেখেন আম্মা জান ঘুমিয়ে গেছেন। আম্মা ঘুমন্ত অবস্থায় বাইজিদ চিন্তা করতে লাগলেন, আম্মা তো ঘুমিয়ে আছে, এখন যদি আমি আমার আম্মাকে ডাক দিই, আমার আম্মার ঘুম ভাঙবে, খুব কষ্ট হবে। বাইজিদ আম্মাকে ডাক দেয় নাই। ওই অবস্থার মধ্যে আম্মাজন যখন ঘুমিয়ে আছেন, ঘুম থেকে হঠাৎ করে জাগনা হয়ে দেখেন একদম কাছে, মাথার কাছে বাইজিদ দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। আম্মাজান জিজ্ঞেস করলেন, ও আম্মা, আম্মাজান জিজ্ঞেস করলো, ও বাইজিদ, ও বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, ও আম্মা
আমি ঘুমাই নাই আমাকে আপনি পানি দিতে বলছেন, আমি ঘরের ভিতরে গিয়ে দেখি কোথাও পানি নাই। পানি আনার জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম, হুজুর আসছে, নারে তাকবীর।